একদিন কুন্তলা চৌধুরী বাড়িতে এসে সবার সামনে বলল, আগামীকাল এই বাড়িতে এমন একজন আসছেন যার পদার্পণেই এই সংসারে বড় পরিবর্তন ঘটবে। কথাটা শুনে গায়ত্রী ভয়ে জমে গেল। সেই সময়ই আদিত্য, সুদীপা ও রূপা একসাথে ঘরে প্রবেশ করল। আদিত্য শান্তভাবে বলল, উনি আমাদের সঙ্গে এখানেই থাকবেন। গায়ত্রী তাতে একদম রাজি নয়। বাড়িতে হঠাৎ একটা টানটান পরিস্থিতি তৈরি হয়। তখন আদিত্যের বাবা দৃঢ় স্বরে বলে উঠলেন, যাই ঘটুক না কেন তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। কিন্তু যখন রূপার জন্য ঘরে জায়গা দেওয়া হলো না, আদিত্য দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমরা নিজেরাই চলে যাব। তখন সুদীপা বলে উঠল, আপনি কেন যাবেন? আমি উনাকে নিয়ে চলে যাচ্ছি। আদিত্য হঠাৎ তার হাতটা ধরে ফেলে। সুদীপা বলে, দয়া করে হাতটা ছাড়ুন। ঠিক তখনই অভ্র এসে বলে, ওর হাতটা ছাড়ো, আমি ওদের থাকার ব্যবস্থা করেছি আর্মি কোয়ার্টারে। কিন্তু আদিত্য দৃঢ়ভাবে বলে, তার প্রয়োজন নেই, আমরা এখানকার আউট হাউসেই থাকব। এরপর তারা আউট হাউসে গিয়ে থাকে। আদিত্য বলে, ওই ঘরটা তোমাদের জন্য, আমি পাশের ঘরে থাকব। সুদীপা বলে, আপনার এখানে থাকতে কষ্ট হবে। আদিত্য বলে, সেই কষ্ট তো তোমারও হবে। তখন সুদীপার পিসি এসে বলে, তুমি ঠিকই বলেছ, আগেও তোমার দিদিমণিকে দাদাবাবু খুব কষ্ট দিত। এদিকে পরমা অভ্রর সামনে নিজের মনের কথা খুলে বলে, আমাদের সম্পর্কটা বেশি দিন টিকল না। আদিত্য কখনো আমাকে ভালোবাসেনি। আমি বলেছিলাম ও যেন সত্যিটা জানায়, কিন্তু ও বলেনি। অভ্র শান্ত গলায় বলে, তুমি নিজেই নিজেকে কষ্ট দিচ্ছ। যদি আমায় স্বামী হিসাবে গ্রহণ করতে পারো, আমি সারা জীবন তোমার পাশে থাকব। এই কথাগুলো লুকিয়ে শুনে ফেলে সঞ্চারী। সে মুচকি হেসে বলে, সময়ে এলে সবটা সবার সামনে প্রকাশ করব। অন্যদিকে আদিত্য পড়ে গেলে সুদীপা তাকে ধরে ফেলে। দুজনে একসাথে বিছানার চাদর পেতে ঘর গুছিয়ে নিতে থাকে। কিছুক্ষণ পর পিসি লাল বটুয়া খুঁজে না পেয়ে জিজ্ঞেস করে, ওটা কোথায়? সুদীপা বলে, আমি ওটা ভাসিয়ে দিয়েছি। পিসি অবাক হয়ে বলে, আমায় না জানিয়ে? তখন সুদীপা শান্তভাবে বলে, ওটাতে আমার বাবা মায়ের স্মৃতি ছিল, তারা তোমার নেই, তাই সেই চিহ্ন ছাড়াও আমি থাকতে পারবো। দরজার বাইরে থেকে সবটা আদিত্য চুপচাপ শুনে যায়।